আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমরা যে জেনারেটর পিটিভি চেঞ্জ ওভার ওয়ারিংগুলো করি, আসলে এই ভিডিওটা আমি আরও একবার শেয়ার করেছিলাম, কিন্তু ফাইনালি এই যে ভিডিওটা দিতে চেয়েছিলাম সেই ভিডিওটা হলো এটা। দেখেন যে আমরা এই যে জেনারেটর পিটিভি দুইটা কন্ট্যাক্ট, এটা হলো মিটারে ইনকামিং ঢুকেছে, ইনকামিং ঢুকে মিটার থেকে আউটগোয়িং হয়ে এই যে এখান থেকে দেখেন একটা ডাইরেক্ট চলে গেছে ফ্লোরে, এটা ডাইরেক্ট ফ্লোরে চলে গেছে এবং আর একটা প্রান্ত এসে কন্টাক্টে লাগছে। কন্টাক্টে লাগার পরে যে আউটগোয়িং বাইর হয়ে জেনারেটরের কন্টাক্ট হয়ে চলে গেছে ফ্লোরে, এটা হলো জেনারেটরের ইনকামিং। তা আসলে এই দুইটাকে আমরা দুইটা টাইমার রিলে দিয়ে ইন্টারলক করে এটা ওয়ারিং কমপ্লিট করা হয়েছে। তা আমরা আসলে এইভাবেই কাজগুলো করি। আসলে কাহিনী হলো যে এই বিল্ডিংয়ে প্রায় 14 থেকে 15টা 3 ফেজ মিটার, এটা প্রত্যেকটা মিটারে একটা করে ফ্লোর চলে এবং এখানে প্রায় 3-4 লক্ষ টাকা বিল কমন মিটারে বেশি আসছিল। কারণ হলো যে কমন যে লাইনটা, এই লাইনটা ডাইরেক্ট কমন মিটার থেকেই চলছিল। তো এটা আসলে ওরা খেয়াল করতে পারে নাই, যখন আমাদের এটা এই বিল বেশি আসার কারণে আমাদের ডাকলো, তখন আমরা এই পরামর্শটা দিলাম যে এইভাবে কাজ করলে আপনাদের মেইন মিটারের বিল কমে যাবে। আসলে কমে যাবে না, কারণ হলো ওরা যেটুক ব্যবহার করতেছে ওইটুক ওনার মিটারে বিল চলে আসবে, মানে বিল তো একদম কমে যাবে না, কেন যেহেতু ব্যবহার হচ্ছে এখানে বিল কমার কোনো রাস্তা নেই। তাই এইভাবে আমরা কাজগুলো করি এবং দেখেন প্রত্যেকটা কাজে নিখুঁতভাবে করা হয়েছে এবং অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন। দেখেন যে দুইটা টাইমার, রিলে এবং আরটি ফিউজ এবং সাপোর্টার ইত্যাদি এই সকল দিয়ে আমরা এই চেঞ্জ ওভারটা তৈরি করি। তাই চেঞ্জ ওভারটার মূল উদ্দেশ্য হলো যে আপনি যতটুকু লাইন ব্যবহার করবেন আপনার মিটার থেকে ব্যবহার করবেন এবং যখন কারেন্ট চলে যাবে তখন জেনারেটর থেকে চলবে। এই যে এটা হলো জেনারেটরের মেইন ব্রেকার, এখান থেকে বাসবার হয়ে প্রত্যেকটা ব্রেকার হয়ে কন্টাক্টে কানেকশন গেছে। তো এইভাবে যখন যার যার মিটার থেকে কাজগুলো কমপ্লিট করা হবে তখন দেখবেন যে নির্দিষ্ট যেটুক বিদ্যুৎ ব্যবহার হবে ওই বিদ্যুৎ ওনার মিটার থেকেই ব্যবহার হবে এবং অ্যাকুরেট ওনার মিটারেই বিলটা চলে আসবে। তো এইভাবে আমরা কাজগুলো করি। আপনাদের মহামূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং যাদের এই ধরনের বড় বহুতল ভবন আছে এবং জেনারেটর এবং বিদ্যুৎ লাইন একসঙ্গে ব্যবহার করেন, অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে এইভাবে চেক করে কাজগুলো করবেন। আসলে আমরা এখানে যখন কাজগুলো করি প্রত্যেকটা কাজে আমরা ভাগ ভাগ করে আমরা করি, কারণ হলো যে কাজগুলো যখন করা হয় তখন জেনারেটর এবং পিটিভির লাইন উভয়ে বন্ধ রেখে রেখে কাজগুলো করা হয়। কারণ হলো যখন এই কাজগুলো বন্ধ রেখে করা হয় তখন কাজগুলো অ্যাকুরেট হয় এবং অবশ্যই আপনাদের সাবস্টেশন এবং এই সকল যন্ত্রপাতিগুলো অবশ্যই রক্ষণাবেক্ষণ কাজগুলো ঠিকভাবে করবেন, তাহলে দীর্ঘদিন লাস্টিং দিবে। এইভাবে আমরা কাজগুলো করি। আসসালামু আলাইকুম।